ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী ব্যাংকে অস্বচ্ছ ও অবৈধ নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নতুন নিয়োগের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ অক্টোবর সকাল ৯:৩০টায় বোয়ালমারী চৌরাস্তায় ইসলামী ব্যাংকের সামনে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ। এতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক এবং সাধারণ জনগণ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি এবং ইনসাফ সিটুসের স্বত্বাধিকারী মাতিনুর রহমান। ডিজিটাল ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক সৈয়দ নিয়ামুন আসান। বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী, আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সৈয়দ সাজ্জাদ আলী, ব্লাড ব্যাংক অফ বোয়ালমারীর প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান এবং বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সদস্য ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক ও ওইদুজ্জামান। বক্তারা অভিযোগ করেন ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাটের পাশাপাশি নিজেদের ইচ্ছামতো অদক্ষ ও অনিয়মিতভাবে কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এই নিয়োগপ্রাপ্তদের কারণে ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা এস আলম গ্রুপের আমলে দেওয়া সকল অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করার জোর দাবি জানান। একই সাথে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করার সঙ্গে জড়িত কর্মকর্তা এবং ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও এস আলম গ্রুপের বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে এবং জব্দকৃত সম্পদের মাধ্যমে ব্যাংকের দায় দেনা সমন্বয় করারও দাবি জানান তারা।